ওই রমজান মাস এমন ভাবে নিয়ামত, এই রমজান মাসে আমার আল্লাহ কোনো বান্দা যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, এইটা অন্য 11 মাসের তুলনায় প্রায় 70 গুণ সওয়াব আল্লাহ বাড়াইয়া দে। এমন ভাবে এসেছে, রমজানে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, ফরজ না, কি নামাজ? আরে আস্তে বলেন, কি নামাজ? 2 রাকাত নফল নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, রমজানের নফল ইবাদত আর 11 মাসে এটা ফরজ নামাজের সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ, আশ্চর্যের ব্যাপার। রমজানে ফরজ নামাজ নয়, 2 রাকাত নফল নামাজ, আর সেটা অন্য মাসের তুলনায় ফরজের সমান সওয়াব হয়। আই মুসলমান, রমজানের আদব আছে রে বাবা। রমজানে রোজা রাখিয়া মানুষের সামনে গালি দেওয়া যায় না। রমজানে রোজা রাখিয়া মানুষের সামনে পানাহার করা যায় না। রমজানে রোজা রাখিয়া অপরের নামে বদনাম করা যায় না। অনেক মানুষ আছে রোজা রাখছে ঠিক, পেট কিন্তু খালি। এই সেহরির সময় উঠছে, ওইটা বালা বুড়া খানা খাইছি, দুধও রাখছে, মাছও রাখছে, মাংস রাখছে, প্রথম রোজা। আজকে যায় দেখেন বাজারের মধ্যে গোস্তের দাম কিন্তু 10-5 টাকা বাইরে গেছি, তেলের দাম বেড়ে গেছে। আমি শুনলাম আমার বাড়িওয়ালা বলতেছে আজকে নাকি দুধের নাম নাকি 40 কেজি, মানে কেজিতে 40 টাকা বেড়ে গেছে। এর কারণ হইল মানুষ রোজা রাখবে, দুধ খাইবে, অনেক ধরনের খাবার খাবে, কিন্তু সকলে ইবাদত করার জন্য যে খাবার আমরা খাবো, ইবাদত ঠিক হয়ে আছে, রোজাও রাখলাম ঠিক আছে, কিন্তু আপনার আমার ইবাদতের মধ্যে গরমিল হইল। দিনের বেলা আপনার আমার পেট খালি আছে, আর অপরের নামে বদনাম গায় আমরা আছে কিনা নাই? জোরে বলেন আসেনি? রোজা তো ঠিকই রাখছে, রোজা কিন্তু ঠিকই রাখছে, আর পেট কিন্তু খালি আছে। আর রোজা রাখার পরে অপরের বদলাম, এ মুখ কি করেছে, সেই মুখ কি করেছে, এ না করেছে, সে না করেছে, যত ধরনের কথা আছে সব ধরনের কথা আপনার আমার জবান দিয়া বাহির হয়। আল্লাহ নবীজির হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অপর মুসলমান যেন কষ্ট না পায়, আপনার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। যদি আপনি রোজা ঠিকই রাখলেন আর জবান দিয়া অপর নামে বদনাম গাইলেন, গীবত করলেন, ফাহাশা কথাবার্তা বললেন, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে কোন ব্যক্তি যদি কোন মানুষের নামে গীবত গায়, গীবতকারী আল্লাহর তাআলার জান্নাতে যাবে না। আল্লাহ তাআলার জান্নাতে গীবতকারী যাবে না। মুসলমান বাবা ভাইরা, রোজা ঠিকই রাখলেন, ঠিকই ভালো ইফতার করলেন, ঠিকই ভালো খাবার দিয়া সেহরি করলেন, ঠিকই আপনি এমন ভাবে কষ্ট কইরা তারাবি পড়লেন, কিন্তু আপনার এই জবান দিয়া রোজা রাখিয়া এই মুখের বদনাম সে মুখের বদনাম সমালোচনা করার কারণে আপনার এত মূল্যবান রোজাটা আমার আল্লাহ হালকা করে দিতে করবে না। কথা বুঝাইতে পারছেন আব্বা নাকি কষ্ট হইতেছে আপনাদের? রোজা রাখিয়া এই জবান দিয়া বেশি বেশি করে আল্লাহ নামার জপবেন। হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি নীরব থাকে, নীরব থাকাটা আমার আল্লাহ পছন্দ করেন, কারণ প্রতিটা কথায় কথায় আপনার আমার জবান দিয়ে মিথ্যা কথা বাহির হয়, মিথ্যা প্রতিশ্রুতি বাহির হয়। অনেক মানুষ রোজা রাখিয়া আল্লাহর কসম খায়া মিথ্যা কথা বলে আসে না নাই? জোরা বলেন আসেনি? ব্যবসাটা ধরেন, এই সমাজের মধ্যে ধরেন মাধবপুর বাজারে 150 টাকা কেজি ধরেন একটা সবজি কিনে আনলো, আর লোকটা এই সবজিটারে পানি সানি দিয়া সুন্দর করে সাজায় রাখছে। ক্রেতার সামনে ডাক দিয়া বলে, এ বিক্রেতা, এটার দাম কত? বলে, আমি আল্লাহর কসম এটা আমি 170 টাকা দিয়া কিনছি, এখন তুমি আপন মানুষ যত ভাড়া দিয়া দাও। বলে না, আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলে। মুসলমান, আপনাকে আমাকে কবরে যেতে হবে, এই কবরে যেতে হবে।
কবরে যেতে হবে। আল্লাহ নবী বলেন এই রমজান মাসে যারা ইবাদত কইরা কাটাইতে পারে, আমার আল্লাহ এত মূল্যবান রমজান মাসটা করেছে। 11 মাস কোনো বেঈমান যদি 11 মাস যদি কোনো জাহান্নামের আগুনে জ্বালায়, একটু দেখেন এই রমজান কত মূল্যবান, এই রমজানের কত আদব, এই রমজানের কত মূল্যবান। আল্লাহ বলেন 11 মাস যদি জাহান্নামী আগুনে জ্বলে, আর এই রমজান মাসটার উসিলায়, এই রমজানটা আমার মাস, এই রমজান কুরআন নাজিলের মাস। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই রমজান মাসটা কুরআন নাজিলের মাস, এই রমজান মাসটা আমি আল্লাহর মাস। এই রমজান মাসে যদি কোনো বেঈমান 11 মাস আমি আল্লাহ তাআলা জাহান্নাম দিলাম, কিন্তু রমজান মাসে আমি আল্লাহ ওই জাহান্নামীদেরকে ছুটি দিয়া জান্নাতের দরজাগুলো খুইলা দিয়া দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে জুরে ক্ষমা করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ আয় ক্ষমা করে দাও। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন এই রমজান মাসটা কত দাম। অনেক মানুষ তার আমলের কারণে জাহান্নামে যায়নি, কথা বলে যায় না। যারা আমলের কারণে নিজের জীবনের গুনাহ খাতার কারণে বেঈমান হয়ে মারা গেছে, এমন ব্যক্তি যারা মারা যায়, এই ব্যক্তিগুলা মারা যাওয়ার পরে, গুনাহগার ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার হিসাবে লোকটা জাহান্নামী, আল্লাহ তাআলা জাহান্নামে পৌঁছায়া দেয়। কিন্তু রমজান মাস এত দাম, এত দাম, এই রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামীর দরজাগুলো এমন ভাবে খুলে দেয় তারা যেন রমজান মাসের উসিলায় জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার যখন আপনার আবার রমজান মাস ইবাদত করে করে শেষ হয়ে যাবে, অনেক মানুষ রমজানের রোজা রাখতে পারে নাই, কষ্ট হয়ে গেছে। আর অনেক মুরব্বীরা যারা কষ্ট করে করে রমজানের রোজা রাখছে, সর্বশেষ 30টা রোজা রাখার পরে নিজের কাছে একটা আনন্দ হয়, হায় রে হায় 30টা রোজা রাখার পরে আমরা ঈদ করব। ঈদুল ফিতরে যাই না আমরা ঈদ করব, আনন্দ করব, উল্লাস করব। ছোট মাসুম বাচ্চারা বাবার কাছে বায়না ধরে, বাবা আমার জন্য নতুন জামা কিনে আনতে হবে। সন্তান বাবার কাছে বায়না ধরে, স্ত্রী তার স্বামীর কাছে বায়না ধরে, স্বামী গো রমজানে একটা রমজান মাস বড় কষ্ট করছি, দয়া করে বাজার থেকে একটা আমার বড় দামি কাপড় আইনা দিতে হবে, নাইলে আমি ঈদ করব দিয়া কোন কাপড় দিয়া। আপন বড় ভাই তার ভাই বোনদেরকে কাপড় চোপড় কিনে দেয়, কারণ আনন্দের ব্যাপার। একটা রমজান মাসের পরে একটা রোজা শেষ করার পরে একটা ঈদ আইছে, আনন্দের ব্যাপার। আর দুনিয়ার মানুষ আনন্দ উল্লাস করে, দিনের বেলা তারা পানাহার বন্ধ করিয়া রোজার দিনে এই জবানে দিয়া খানা খাইয়া আমরা ঈদগাহ ময়দানে যাই। আর কবরবাসীরা আল্লাহর দরবারে কান্না করে, সারা বছর জাহান্নামের আগুনে জ্বালায়। যখন রমজান মাসে রোজা হয় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দুনিয়ার সকল মানুষ আনন্দ উল্লাস করে ঈদ হয়েছে, ঈদ হইব। আর জাহান্নামীরা আল্লাহর দরবারে জান্নাতে থাকা অবস্থায় কান্না করে, মালিক ও আমার আল্লাহ, রোজা যদি আরো কয়েকটা দিন হইতো তাহলে তো আমরা এখনো পর্যন্ত জান্নাতে থাকতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মাতা পিতা যারা কবরে চলে গেছে, আপনার আমার দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন, আমার হামিদ ভাই নামক একটা ছেলে ছিল আপনাদের এলাকার, মসজিদের মধ্যে নামাজ আদায় করতো। কাউসার ভাই একটা যুবক ছিল। অনেক মানুষ আছে আমার নাম না জানা, মসজিদের পাশে একটা মানুষের কবর আছে রে, অনেক মানুষ এদিক সেদিক মারা যায়। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, তারা যদি জানতো রে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কত মানুষ তারা কবরে চলে গেছে, কেউ ইমানদার কেউ বেঈমান আমরা জানি না, কিন্তু ইমানদারেরা যখন কবরে যায় তাদের শান্তি আছে, কিন্তু বেঈমানেরা যারা কবরে চলে যায় গুনার কারণে আল্লাহ তাআলার আযাবের ভয়ে যখন তারা কান্নাকাটি করে রমজান শেষ হয়ে যায় আর তারা কান্না আওয়াজ বাইরে যায়, কি হয়? কান্নার আওয়াজ বেরো যায়। এ যুবক ভাইরা, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আসুন আপনারা আমার পিতা মাতার কথা স্মরণ করিয়া, দাদা দাদির বংশের মানুষের কথা স্মরণ করিয়া আপনার আমার রমজানে ইবাদত আরো বেশি করবেন। আপনার দাদার জন্য একটু কোরআন শরীফ তেলাওয়াত কইরা রমজানে কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাইবেন, মায়ের জন্য কান্নাকাটি করবেন। ও মুসলমান বাবা মায়েরা, আল্লাহর পয়গম্বর বলেন কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে যাইয়া যদি চোখের পানি ফালাইয়া কান্না করতে পারে, কোরআন শরীফ তেলাওয়াত করিয়া চোখের পানি ফালাইতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ ওই পিতা মাতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? এই আমার মুসল্লিয়ানে কারাম, আমি আপনাদের শত্রু নয়, আপনাদেরকে শত্রু হিসাবে, আমাকে আপনার শত্রু হিসাবে দেখবেন না। এই যে প্রথম দিনের রোজাটা শুরু হবে, আপনার ঘরে আপনি প্রথমত সেহরি খাবেন, আপনার পায়ে কদমে হাত দিয়া বলি, এ যুবক ভাইরা রে, অনেক মা বোনেরা আছে ঘরের মধ্যে খানা খাইতে পারে না, রোজা রাখবে দূরের কথা, সেহরি রান্না করবে দূরের কথা, চাল পর্যন্ত নাই, ডাল পর্যন্ত নাই, কি দুধ দিয়া খাবে, কি এমন ভালো সবজি দিয়া খাবে, খাবার খাওয়ার মতো ঘরের মধ্যে চাল নাই, এমন গরিব মানুষ আছে কিনা নাই? জোরা বলেন আসুনি? অনেক মানুষ আছে আমরা দান দক্ষিণা করি, মানুষকে দেখায়া দেখায়া দান করি বাজান। আল্লাহর নবীজির হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সেহরি খাওয়ায়, আমার আল্লাহ ওই ব্যক্তিটা যিনি সেহরি খাওয়াইল আর যিনি খাইল একটা রোজা রাখার সেই সওয়াব আমার আল্লাহ সেহরি খাওয়ালাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দান করে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরের আশেপাশে চিন্তা করবেন, আপনার ঘরে আশেপাশে চিন্তা করবেন কোন মানুষটা দুর্বল আছে এলাকার মধ্যে। অনেক মানুষ আছে ছেলেও নাই মেয়েও নাই, আসেনি? কথা কয় না? অনেক মানুষ আছে ছেলেও নাই মেয়েও নাই, তারে কে খাওয়াবে? শরীরটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে। অনেক বাবা মা আছে নিজের ছেলে মেয়ে থাকার পরেও সন্তানেরা ছেলে মেয়ের দিকে তাকায় না, বাবার দিকে তাকায় না, মার দিকে তাকায় না। ছোট জীর্ণ শীর্ণ ঘর আছে, ওই ঘরগুলাকে দেখে দেখে রে মুসলমান একটা করে তরকারি একটু খাবার দিয়া, ভালো তরকারি দিয়া ঘরের মধ্যে পাঠাবেন। আমার দাদা যখন থাকতো দুনিয়ার মধ্যে, আমার দাদা ইন্তেকাল করেছেন, দাদিও ইন্তেকাল করেছে। আমি যখন ছোটবেলায় মাদ্রাসার মধ্যে চলাফেরা করতাম, পড়াশোনা করতাম, আমাদের ঘরের পিছনে একটা ঘর ছিল দুর্বল, প্রায় 3টা ঘর ছিল বড় দুর্বল। ওনার ছেলে সন্তান ছিল না, মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছে, নিজের শরীরের খবর রাখতে পারে না। আমার দাদি দেখতাম আমার আব্বারে সেহরির সময় ডাক দিয়া বলতো, আমার আব্বার নাম হলো হাজী নুর মিয়া, নুর মিয়া ডাক দিয়া বলে ওই ঘরের মধ্যে 2টা প্লেট পাঠায়া দাও, ওই ঘরের মধ্যে 3টা প্লেট পাঠায়া দাও। আবার যখন সেহরি খাওয়ার জন্য শেষ হইতো, আবার যখন সেহরি খাওয়া শেষ হয়ে যায় তো আবার দিনের বেলা সেহরি যেন কোনো মানুষ দেখতে না পারে, আবার প্লেটগুলা গোপনে গোপনে আইনা ফেলতো। আবার যখন ইফতার হয়ে যায় তো রে মুসলমান, ইফতারের সময় দেখতাম আমরা ঘরের মধ্যে লোক ছিলাম 5 জন, আমার ভাই বোন তখনও হয় নাই, আর আমার দাদি বলতো ওই 3টা ঘরের জন্য আরো 3টা প্লেট 12। আমার দাদি ওই 3টা ঘরের মধ্যে আবার এভাবে পাঠিয়ে দিত ইফতার এবং সেহরি। বলেন মারহাবা। এটা কিন্তু আমাদের সমাজে রেওয়াজ আছে, আছে না? আছে। আপনাদেরকে কথা বলার কারণ হচ্ছে আপনার আমার ঘরের আশেপাশে যারা আছে হত দরিদ্র, দরিদ্র তো একটা আছে, একটা হচ্ছে হত দরিদ্র, নিম্ন মধ্যস্থ, একটা হচ্ছে মধ্যম পন্থা পরিবার, আরটা হচ্ছে করে নিম্ন, এরা নাই, কিছু নাই, কিন্তু কারো কাছে বলবো যে লজ্জাও কিছু বলতে পারে না। আপনার যে 50 টাকার একটা ইফতার যদি একজনকে খাওয়ান, আপনার কি সম্পত্তি কমে যাবে? না, কমবে না। 50 টাকার ইফতার আপনি একজনের দিলেন, মনে তার তৃপ্তি পাবেন, তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন। আমার ইনকামের একটা খাবার একজন গরিব রে আমি ইফতার করাইতে পারছি। রাস্তা দিয়ে মসজিদের পাশে যদি কোনো ব্যক্তি চলে যায়, ওনার ইফতারের সময় দেখছেন দৌড়ে আনবেন, এটা মুসলমান। আমরা যখন মাদ্রাসায় পড়ছি
রাস্তার সামনে দিয়ে এক হিন্দু বেড়া যাইতেছে, আমার হুজুরে তো চিনছে না, তাড়াতাড়ি আইও তাড়াতাড়ি আইও, বারাদার মধ্যে আইতে চাইছে না। লোকটা যে বিধর্মী পরিচয়টা দেওয়ার আগে চিন্তা করছে না আমার যেহেতু হুজুরে ডাক দিছে, আইয়া ইফতার করছে, ইফতার কইরা উনি কানে কানে হুজুর করতেছে, হুজুর আমি তো বিধর্মী। ঠিক আছে খায়া লাইছেন চলে যান, খায়া লাইছেন চলে যান। এটা হচ্ছে মুসলমানদের, মুসলমানরা কি ধনী গরিব দেখে? মসজিদের কাতারে দাঁড়াইলে কে ধনী কে গরিব নয়, সবাই এক কাতারে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি। এই রমজানের রোজার বিষয়টা আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজার বিষয়টা আমাদের মাথার ভিতরে রাখার চিন্তা করুন। এবং রমজানের আদ্যবাসে অনেক মানুষ আছে তারাবি নামাজ পড়তে আইয়া ওই ঘোরাঘুরি করে, ইমুকের কার বাইগন আছে, কার সবজি আছে, কার ডাব আছে, এইগুলা চিন্তা করে না। যুবক, তুমি অপরের রিজিক মারবা, আল্লাহ তোমার রিজিক আরেক দিক দিয়ে কমাই দিবে। কথা কন না? রমজানের আরো আদব আছে, অপর মানুষের সমালোচনা করবেন না। আর আমাদের সমাজে বিভিন্ন সময় অনেক ফিতনা দেখা দেয়, অনেক মানুষ নিজে নিজে একটা ইবাদত বানায় ফেলে, আছে না এরকম? কথা কয় না, আছে না এরকম? আমি জানি না আপনাদের একটা আছে না আছে। অনেক মহিলা একটা কথা বইলা দিল সমাজে, এটা অনেকই না ইউনিয়ন তো অনেক ভালো জানে, এই কথা বইলা মহিলার পিছনে অনেকে ছুটছে। অনেকে আছে কোনোদিন মসজিদে নামাজে আয় না, হেবার একটা কয়ে দিছে, আবার অনেকে এটার পিছনে ছুটে, আছে না এরকম? কোন মহিলা কোন পুরুষ দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস। কথা বুঝাইতে পারছি আব্বা? কোন মানুষ দলিল না, দলিল কি? কোরআন হাদিস ইজমা কিয়াস। আমার ভুল হতে পারে, মসজিদের ইমামের ভুল হতে পারে, আরেকজন থেকে সংশোধন করে দিবে। কোন মহিলা নতুন করে একটা ইবাদত বানাইলো, আমরা সেদিকে যাব না। কোন পুরুষ নতুন করে একটা ইবাদত শুরু করে দিল, এটা আমরা এদিকে যাব না। আমরা যাব কোথায়? কোরআন, কথা বলেন, কোরআন হাদিস ইজমা কিয়াস। কথা বুঝাইতে পারছি আব্বা? কথা কয় না, বুঝাইতে পারছি? রমজানের রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, মানুষকে দান সদকা করবেন, খাওয়াবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে জোরে জোরে বলেন আমিন। আজকে আমাদের সামনে একটি সরকারিভাবে একটা ঘোষণা আসছে, ইমামদের জন্য খুতবার বিষয়বস্তু বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব, বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ। বিশেষ করে বিদ্যুতের সম্পর্কে বলা হয়েছে আমরা যেন কোনো খাবার অপচয় না করি, অপচয়কারী শয়তানের বন্ধু। আমরা রমজান মাসে আমরা অনেকেই ফজর নামাজ পড়ে ঘুমাই থাকি, ফজর নামাজের পরে 2-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই। লাইট কোথায় আছে এটা বন্ধ করে ঘুমাবেন, এরপরে মোটর যদি থাকে এটা বন্ধ করে দিবেন, অপচয় করবেন না। কোনো খাবার থাকলে বেশি খাবারটা মানুষকে দিয়ে দিবেন, এটা অপচয় করবেন না। বিশেষ করে আমাদের মধ্যে যে বিদ্যুৎ সংকট আছে ওইটা সম্পর্কে বলা হয়েছে। আমরা বিদ্যুৎটাকে নিজের সম্পত্তি, দেশের সম্পত্তি মনে করে যেন আমরা ইউজ করতে পারি। সর্বশেষ আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিতে যেন আমরা রমজান মাসটা কাটাইতে পারি। একবার জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ইনশাআল্লাহুল আজিজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবি পড়বেন এবং সময়ে সময়ে জিকির আজকার করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মসজিদে ইবাদত করবেন। মানুষের নামে ফাহশা কথাবার্তা বলে জিহ্বাটারে নাপাক করিয়েন না, এটা বড় দামি ইবাদত রমজান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি কবুল করে আমাদের আগামী কাল থেকেই তারাবি আরম্ভ হবে। আমরা একটা নিয়ত করবেন, আল্লাহ বাকি 11 মাস যাই করছি তারাবিটা যেন সুন্দর করে আমরা শুরু করে দিতে পারি, একেবারে 30তম রোজা যেন আমরা পড়তে পারি। আর খতমে তারাবি এটা একটা বড় দামি ইবাদত। আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফ খতমের সওয়াব পাইতেছেন, সুবহানাল্লাহ। আপনারা যেখানেই তারাবি পড়েন, যেখানেই পড়েন, যদি শরীরে সুস্থতা থাকেন, সবল থাকেন, খতমে তারাবি একটু পড়বেন। আর যদি মনে করেন না জানে জব দিতে পারেন না, তাহলে আরো তারাবি আছে, সূরা তারাবি আছে, পড়বেন। তবে নামাজ পড়েন, ছাইরেন না, এন বললে হেন বললে এইটা না, পড়বেন, জেনে আপনার ভালো লাগে পড়বেন। তবে সারা যাবে, কথা কয় না, সারা যাবে। 2 জন হাফিজ সাহেব ইনশাআল্লাহুল আজিজ তারা আগামী কালকের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবে। আর হাফিজ সাহেব 2 জন থাকবে, আপনারা আপনাদের ছেলের মতো রাখবেন। বাজান কথা বুঝাইতে পারছি? আর আমি তো মধ্যে মধ্যে আসবই, তাদেরকে গাইড করে যাব, তাদের পড়াশোনাগুলো একটু দেখে যাব, আপনাদের যেন কোনো সমস্যা না হয় তারা আমি পড়াইতে যাইয়া। এবং আমার মসজিদের যে ইমাম সাহেব আছেন, আমার ভাই মাহমুদুর রহমান, মাসুকুর রহমান সুমন ভাই আছে, আপনারা মেম্বার আছেন, যারা আছেন সকলেই আপনাদের ছেলের মতো। 2টা ছেলে দূর থেকে আসবে, আপনারা তাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতকে কবুল করুন। জোরে জোরে বলেন আমিন।